আজকের আলোচনার বিষয় ফিরে আসা। কি বললাম? বলেন বলেন। রব্বুল আলামিন ডাক দিয়েছেন এখানে ঈমানদারকে। আমি যে ঈমানের সংজ্ঞা বললাম আপনারা কি বুঝেছেন? ঈমানের দাবি করলেই কিন্তু হবে না। জাতীয় মসজিদের সাবেক খতিবেরও ঈমান ছিল, দেলাওয়ার ভাই শফিকুল ইসলাম মাসুদ ভাই এদেরও ঈমান ছিল, কিন্তু একজনের ঈমান উড়ে গেছে আর একজনের ঈমান বৃদ্ধি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখানে ঈমান আনতে হলে আগে তাগুত ছেড়ে দেওয়া ঈমান আনা লাগবে। আল্লাহ ওই রকম ঈমান আনার তৌফিক দেন। বলেন আমিন। ডাক দিচ্ছেন আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, মাইয়ারতাদ্দা মিনকুম, তোমাদের ভেতরে যে ব্যক্তি ফিরে যাবে, আন দীনিহি, আমার দিন থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে, ফাসাউফা ইয়াতিল্লাহ, আল্লাহ বলেন অতি শীঘ্রই আমি তাদেরকে দেখাবো, বিকৌমি ইউহিব্বুহুম, এমন একটা জাতি তাদের উপরে আমি নিয়ে এসে দেব যারা আমি আল্লাহকে ভালোবাসে, ওয়া ইউহিব্বুনাহুম, আমি নিজেও তাদেরকে ভালোবাসি, তারাও আমাকে ভালোবাসে। আদিল্লাতিন আলাল মুমিনিনা ইজ্জাতিন আলাল কাফিরিন, আর এই সমস্ত মানুষগুলোর ভেতরে কয়েকটা গুণ পয়দা হবে। এক নম্বরে গুণাবলী পাওয়া যাবে, তারা নিজেদের ভেতরে, মুমিনদের ভেতরে থাকবে রহম দিল, কোমল হৃদয়ের অধিকারী, আর কাফেরদের প্রতি হবে ভয়ঙ্কর এবং কঠোর। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় সংগ্রামকারী হবে, প্রচেষ্টা চালাবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুন, তারা ভয় করবে না লাউমাতা লাইম, কোন তিরস্কারকারীর তিরস্কারকে। যালিকা ফাদলুল্লাহ, আল্লাহ কিন্তু এই গুণাগুণ কাউকে দেয় না, দেয় তাদের যাদের উপরে আল্লাহর রহমত। যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর দয়া অনুগ্রহ। ইউতিহি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা এটা তাকে দান করেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রশস্ত এবং জ্ঞানী, প্রাচুর্যময়। এটা বাংলা অর্থ ছিল। আমরা এবার তাফসিরে যাচ্ছি। প্রথমে আরম্ভ করছে ফি জিলালিল কোরআন দিয়ে। এই ওঠে কে গো? এই ছেলে, ও এটা মুরব্বি, পেছন থেকে তো মনে হচ্ছে না। ঠিক আছে, মুরব্বি মানুষ চলে যায়, যাক। শুধু প্রসাদ পায়খানা বাদ দিয়ে কেউ যাবেন না। খুব যদি নেশা লাগে বিড়ি খাওয়ার, খেয়ে চলে আসবে। আমাকে তাহলে মনে করতে পারেন তো তাহলে বিড়ি খাওয়া মনে হয়। আরে ভাই, আমি আকিজে চাকরি করি, আমি আকিজ গ্রুপের খতিব। এখন ওই এটার বিরুদ্ধে কথা বলা যাবে? আমার চাকরি থাকবে। যদিও আকিজে এখন আর বিড়ি নেই, ওনারা এটা বাদ দিয়ে খাবার বানায়। আমি অন্তত তাদের কাছে গিয়ে এইটা পরিবর্তনের চেষ্টা চালিয়েছিলাম সেই 19 সাল 20 সালে। আল্লাহ সফল করেছে। বারবার ওনাকে বলতাম যে স্যার, আপনাদের একটা বদনাম, আপনার বাবা এটা করেছে ঠিক আছে, কিন্তু এটা বাদ দিয়ে আপনারা খাবার তৈরি করেন। ওনারা বেড়িটা আমেরিকা টোবাকোর কাছে প্রায় 12,000-এর উপরে কত টাকায় বেচেছে, বিক্রি করে ওইটা দিয়ে এখন খাবার তৈরি করে। প্রায় 65টা খাবারের ব্যবস্থা ওনাদের, 65টা প্রোডাক্ট তৈরি হয়, তার ভেতরে প্রায় 55টার উপরে খাবার। এখানে বিড়ি খাওয়ার পক্ষে তো কথা বলা যাচ্ছে না, বিশেষ করে খুলনা আর বরিশাল বিভাগে। এগুলো আমার চট্টগ্রাম সিলেটে সমস্যা না, ওই দেশের ইমাম মুয়াজ্জিনও বিড়ি খায়, কিন্তু খুলনা বিভাগে বরিশাল বিভাগে একটু ঝামেলা আছে। আপনারা খুব বেশি নেশা লাগলে যান ভাই, বারবার তো নিষেধ করে পারা যায় না, কারণ এই এলাকার মানুষ বিড়ি খায়। সামনেই তো মনে হয় এরকম কিছু আছে, আমি যাওয়ার সময় আসা যাওয়ার সময় দেখি লেখা আছে। যান, খেয়ে চলে আসেন, ওই যে একজন যাচ্ছে তাড়াতাড়ি আসবেন। যান যান, না যাক। আর প্রসাদ পায়খানা বাদ দিয়ে অন্তত 15-20 মিনিট উঠবেন। আর উঠবেন কি? আর 15-20 মিনিট দেওয়া যাবে না? ঠিক আছে, ওঠা উঠে করলাম, মোনাজাত করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাই ইয়ারতাদ্দা মিনকুম, মান মানে যে ব্যক্তি,
ইয়ারও তাদ্দা দিয়েছেন আল্লাহ বাবে ইফতিয়াল। ইরতিদাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হক থেকে বাতিলের দিকে ফিরে যাওয়া। আর এটার প্রবণতা বেড়েছে আগস্টের 5 তারিখের পর থেকে। আগে তো ছিল ওই সময় বুঝতাম না, এখন আগস্টের 5 তারিখের পর থেকে এই প্রবণতা বাংলাদেশের মানুষের অনেকের ভেতর আমরা দেখতে পাচ্ছি। ওরা সত্য দিন ছেড়ে দিয়ে মিথ্যার দিকে দৌড়াচ্ছে। কথা বলেন না কেন? নাম ধরেই বলছি, এই যে চাঁপাইনবাবগঞ্জের হারুন সাহেব এবং তার বউ পাপি। পাপিয়া না পাপিয়া দিলে ঝামেলা, পাপি আ কাইটে দেন কি হয় পাপি। এই স্বামী স্ত্রী দুইজন বানিয়েছে যে কোন মিস্ত্রি, কি আরম্ভ করেছে এরা। অথচ সাড়ে 15 বছরে বেশ ভালো ভালো কথা বলতো, এগুলো এখন শুনতে পাচ্ছি চাঁপাইনবাবগঞ্জের মানুষের কাছে পুরাটা ভাওতাবাজি। এই 15.5 বছরে তার নামে এই ফ্যাসিস্ট সরকার একটা মামলাও দেয়নি। অবৈধ সংসদে এসে যে কত ভালো ভালো কথা আমাদেরকে শোনাতো, আপনি দেখেছেন। আগস্টের 5 তারিখের পর থেকে সবচাইতে এর নাম নিয়ে যে বিষোদ্গার গুলো করছে, আপনি চাঁপাইনবাবগঞ্জের সাবেক মেয়র, আমি নাম নিলাম না, উনি আজকে ঘোষণা দিয়েছে এই হারুন সাহেব জীবনে 2 বার জেলে গেছে। দলের জন্যও না, মানবতার জন্যও না, ইসলামের জন্যও না। একটা হচ্ছে সরকারি টিন, ত্রাণের টিন চুরি করেছিল, আর একবার শুল্ক মুক্ত গাড়ি যেটা ট্যাক্স দেওয়া লাগে, এটা ফাঁকি দেওয়া গাড়ি উনি বিক্রি করে দিয়েছিল। এই 2টা কারণে উনি 2 বার জেলে গেছে। এটা কি দলের কারণে, মানবতার জন্য না ইসলামের জন্য? ওনার মুখে কোনো কথা মানায়, বিশেষ করে একামতে দিন যারা পালন করে তাদের বিরুদ্ধে। যদি এরকম কেউ বলতো যে যার চরিত্র ঠিক আছে, আপনি তো গোলাম ছিলেন বাতিলের, আপনার মুখে কথা মানায় না, এটা রেকর্ড হচ্ছে আপনার কানে, এক্ষুনি চলে যাচ্ছে আমি জানি। আশা করছি আপনি থামবেন, নয়তো আপনাকে কিন্তু জাতির সামনে এমন কিছু মানুষ আছে ন্যাংটা করে ছাড়বে। আপনি মনে করছেন কেউ তো টের পায় না? কে বলেছে? সব রেকর্ড আছে আপনার 15 বছরের। দল থেকে চাইনি আপনি সংসদে যান, আপনারা 6 জন জোর করে গেছেন। 6 জনের ভেতরে 4 জন বলেছে আমরা যাব না, বাকি 2 জন, উনি আর ওই যে আরেকজন হবিগঞ্জের, আমি নাম নিলাম না, ব্রাহ্মণবাড়িয়ার, জোর করে গেছে তারা দলের সিদ্ধান্তের বাইরে। আমার যেহেতু সাবজেক্ট ওইটা না, আমি শুধু ইঙ্গিত দিলাম বাংলাদেশে বহু মানুষ কিন্তু আল্লাহর দিন থেকে ফিরে চলে যাচ্ছে একেবারে প্রকাশ্য ফ্যাসিস্টের দিকে, বাতিলের দিকে। ওরা মনে মনে করছে আমরা যদি এভাবে চলে যাই, হাজারো মানুষ আমাদের দেখা দেখি চলে আসবে। এই দেশে অন্তত আর যারা দিনের কথা বলে তাদের কথা আর কেউ শুনবে না। আরে ভাই, দিনের মালিক কি হামজা? কথা বললেন না? দিনের মালিক ইয়াসিন, দিনের মালিক কে? আমরা হচ্ছে দিনের খাদেম, কামলা। আমরা চেষ্টা করে যাব দিনের পক্ষে। এদেশে যদি কায়েম হয় দিন, ভালো। না হলে আমার কোনো লস নেই, ইয়াসিনেরও লস নেই। আমাদের বেতন আছে বিকাল 5টায়। বিকাল 5টা মানে জীবনের শেষ দিন। এই কথা বলেন না কেন? আপনি কি করলেন? আপনি বাধা দিয়ে টার্গেটে পড়ে গেলেন। দিনের মালিক যিনি, সে আল্লাহ। দিনের মালিক আবার বলেন তো হামজা কে? সুতরাং এদেশে যারা দিন বিরোধী তারা হামজা বিরোধী না, তারা সরাসরি আল্লাহ বিরোধী। আমার নিজের কোন সম্পদ যদি আপনি মেরে কেটে নিতেন আমার রাগ হতো। আপনি তো সরাসরি বিরুদ্ধে আছেন আল্লাহর দিনের, তার মানে আল্লাহর বিরুদ্ধে গেলে আল্লাহর রাগ হবে না? বলেন বলেন। আল্লাহর রাগ যদি হয়, উনি 3টি কাজ করেন। এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিনের যদি রাগ হয়ে যায় কোন জাতির উপরে, 3টা কাজ করেন। 1 নম্বরে ফাসাউফা ইয়াতিল্লাহ বিকওমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ পাক বলেন ওদের উপর আমি এমন একটা জাতিকে এনে দেই যে জাতিকে নিজে আমি আল্লাহ ভালোবাসি এবং তারাও আমাকে ভালোবাসে। আপনি দেখেন বাংলার প্রেক্ষাপটে আয়াতটা, আজ অনেকেই বিভিন্ন কায়দায় যারা হক থেকে বাতিলের দিকে জানা শোনার পরও মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন। আপনি কিন্তু জানেন এই দেশে হক কোনটা,
কথা বলেন না কেন? এই যে যৌথ বাহিনী কিছুদিন আগে অপারেশন ডেভিল হান্ট চালাচ্ছিল, এখনো পর্যন্ত ওটা আছে নেই? যৌথ বাহিনী দেখলে খুশি হয় ইমানদারেরা, আর ভয় পায় যারা খুনি, যারা দুর্নীতিবাজ, আর যারা জুলুমবাজ তারা। সূরা আহজাবের 22 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন আলাম্মা রাল মুমিনুনা আল আহজাব। আহজাব মানে যৌথ বাহিনী, আহজাব মানে কি? ওয়ালাম্মা রাল মুমিনুনা আল আহজাব, যখন মুমিনেরা যৌথ বাহিনী দেখতে পেল, তার মানে এটা 1500 বছর আগেও ছিল। এই কথা বলেন না কেন? মুমিনেরা এরা দেখতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেছে, কিন্তু যৌথ বাহিনী দেখে সবচাইতে বেশি সমস্যায় পড়েছে যারা খুনি, যারা অবৈধ ক্ষমতার অধিকারী। ওই জামানায় যারা ছিল, এ জামানায় অনেকে তাদের প্রেতাত্মা ছিল। এই জন্য অবৈধ ভাবে যারা ছিল তারা এখন যৌথ বাহিনীর ভয় আছে না। আমার মনে হয় এই অপারেশন ডেভিল হান্ট এটা আরো বেশি করা দরকার কুষ্টিয়া জেলার জন্য। বাংলাদেশের অন্য জেলা বাদ দিলাম, এই জেলায় বেশি হওয়া দরকার, কারণ এখনো অনেকের মাস্তানি থামেনি। এই কথা বলেন না কেন? এ কবর হাটে নেই, অনেকে এখনো ওই ওদের মতো আচরণ করছে। ডেভিল হান্ট কেন চালু হয়েছে? ডেভিল মানে শয়তান, হান্ট মানে শিকার, শয়তান শিকার। আমরা চাই শয়তান সব শিকার হয়ে যাক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস খুব তাড়াতাড়ি একটা একটা করে গজব ডেকে নিয়ে আসতেছে। কিন্তু কিছুদিন আগে আজাদুল বুলডোজার নাজিল হয়েছিল, এটার নাম কি বলেন? বলেন। আজাবুল এটা এমনি নাজিল হয়নি। সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম এই জেলাগুলোতে তাকান, 2013 সালে হাজার হাজার মুসলমানদের বাড়ি ঘর বুলডোজার দিয়ে মাটির সাথে অনেক জালেম মিশিয়ে দিয়েছে। আল্লাহ সেই প্রতিশোধ নিয়েছে 25 সালে ফেব্রুয়ারির 5 তারিখে। এটা শুধু শেষ হয়ে গেছে তা না, এখনো সামনে যদি কেউ উস্কানি দেয়, আযাবুল বুলডোজার হয়তো নাজিল হবে না, ডেভিল হান্ট আসবে না, অন্য কোনো আযাব কিন্তু আবার সামনে চলে আসবে। এই জন্য আপনারা সাবধান হবেন, কারো উস্কানিতে পা দেওয়া, আরো বলেন মুস্কানিতে পা দেওয়া। অনেকে পা দিচ্ছেন। যৌথ বাহিনী যদি ধরে না, পেছনে এমন ভাবে লাল করে দেবে বাদরের পেছনের মতো। গোপালগঞ্জে লাল করেছিল না কিছুদিন আগে? ওই সময় শুনতাম গোপালগঞ্জ থেকে ঢাকায় আসবে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। এটা যদি গোপালগঞ্জের জন্য হয়, গোপালগঞ্জ থেকে ঢাকা খুব বেশি দূরে না, আমাদের কুষ্টিয়া থেকে আরো দূরে, সুতরাং ঢাকায়ও যেতে পারবেন না। এমন লাল করবে, বসে গেলে 1000 টাকা, দাঁড়িয়ে গেলে 2000 টাকা। এই সিস্টেম যেন এ জেলায় আর না আসে। এই জন্য আমার মনে হয় কারো উস্কানিতে পা দেওয়া যাবে না, সতর্কতার সহিত কাটানো লাগবে দিন। আল্লাহর প্রথম সিদ্ধান্ত কি? 1 নম্বরে যারা আল্লাহর দিন থেকে ফিরে যেতে চায়, আজ বিভিন্ন ভণ্ড পীরের নাম নিয়ে নতুন নতুন ইসলামের নিয়ম বের করে মানুষকে আসল ইসলাম থেকে বের করে নিয়ে চলে যাচ্ছে। কথা বলেন। রাজনৈতিক দলের বহু নিয়ম নীতি আজ ইসলাম থেকে মানুষকে ডাক দিয়ে ফিরিয়ে তারা হক থেকে বাতিলের দিকে নিয়ে যাচ্ছে। আপনি জানেন যে দেশে হক কোনটা? এই পৃথিবীর ময়দানে আল্লাহর ভাষায় হক হচ্ছে তারা যাদেরকে দেখলে বাতিলেরা সবচাইতে বেশি ভয় পায়। বাংলাদেশে হাজারো দল আছে, হাজারো মত আছে। আপনি বলেন এই 54 বছরে বাতিলরা সবচাইতে বেশি ভয় পেয়েছে, নামে হোক বেনামে হোক, যাদের সেইটাই হক দল। এরপরও যদি কেউ না চিনতে পারেন, এদিকে আসেন, এমন জোরে কানের নিচে দেব, টের পেয়ে যাবে। তাছাড়া আপনার তো বুখারী শরীফ দিয়ে হবে না, কোরআন শরীফ দিয়ে হবে না, বাকারি শরীফ লাগবে। অবশ্য ঠিক, এদিকে আসেন, আপনাকে বাকারি শরীফ দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার আয়াতটা আমাদের এই বাংলাদেশের মানুষকে দেখাচ্ছেন, যারা আজ দিন থেকে ফিরে চলে যাচ্ছেন।
আল্লাহ বলেন আমি তাদের উপরে এমন একটা জাতিকে নিয়ে আসব, এমন একটা কওমকে, দলকে আমি তোমাদের উপরে নিয়ে আসব যারা আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহ নিজেও তাদেরকে ভালোবাসি। এখন এই দলটা কোনটা আপনি নিজে আয়াতের সাথে মিলান। সূরা মুহাম্মাদের ভেতরে আল্লাহ জানিয়েছেন, তোমরা যদি ফিরে যাও আল্লাহর দিন থেকে, আমি আল্লাহ এমন একটা জাতি, এমন একটা দলকে তোমাদের উপরে প্রতিষ্ঠিত করে দেব যারা তোমাদের মতো হবে না। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে প্রথম আমরা বের করলাম আল্লাহ এমন একটা দল তৈরি করে দেবে যদি মানুষ আল্লাহর দিন থেকে ফিরে চলে যেতে চায়। সেই দল এই বাংলাদেশে এখনো আছে না নেই? যেটাই হোক আছে। আল্লাহ যেহেতু বলছেন একটা দল বানিয়ে দেব, কি হবে সেই দলের কাজ? আযিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের প্রতি রহম দিল হবে, কমল হবে, স্নেহময় হবে, স্নেহশীল হবে। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের প্রতি হবে তারা কঠোর এবং ভয়ঙ্কর। আমির জামাত ডক্টর শফিকুর রহমানের কালকের বক্তব্যটা এই আয়াতের প্রমাণ। এই কথা বলেন না কেন? উনি সর্বশেষ বলেছিলেন বাংলাদেশে কেউ আমাদেরকে চোখ রাঙাবেন না। হ্যাঁ, সমালোচনা করেন গঠনমূলক, আমরা মেনে নেব, চুমা দেব, কিন্তু কেউ নিজেদেরকে প্রভু ভেবে আমাদের উপরে চোখ রাঙাবেন না। আমরা কারো চোখ রাঙানি সহ্য করি? বলেন বলেন। এই কোরআনের আয়াতের সাথে যদি এই দেশে কোন দলের বাস্তবতা মিলে যায়, আপনি অস্বীকার করতে পারবেন যে না এটা তো মেলে না, আপনি জোর করে বাদ দিতে পারেন না। আপনি দেখেন আজ এই দেশে একামতে দিনের দ্বারা তার দায়িত্ব পালন করে নিজের ভাইয়ের সাথে ওই রকম মিল নেই একামতে দিনের কর্মীদের ভেতরে যেই মিল আছে। হ্যাঁ, নিজের আপন ভাই আল্লাহকে মানে না, তারে আমি নিজেও মানি না, কিন্তু তার বাড়ি কোথায়? সেই চট্টগ্রামে। এই লোকটা যেহেতু একামতে দিন প্রতিষ্ঠা করার আন্দোলনে আছে, সে আমার আপন ভাইয়ের চাইতেও আমার কাছে আপন। এই কথা বলেন না কেন? আযিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের উপরে রহমদিল হওয়া লাগবে। এই গুণটা এখন সর্বত্র ছড়িয়ে দেওয়া লাগবে। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং তার উম্মত বলে যারা দাবি করবে, তার সঙ্গী সাথী যারা হবে, তাদের প্রথম গুণ হবে নিজেদের ভেতরে তারা রহমদিল, আর কাফেরদের প্রতি তারা কঠোর এবং ভয়ঙ্কর। কাফেরদের যত অনুষ্ঠান আছে সব অনুষ্ঠানের উপরে নারী পুরুষ কড়া হওয়া লাগবে, কঠোর হওয়া লাগবে। এই যে ফেব্রুয়ারি মাসের কয়েকদিন আগে যেই দিবসটা গেল, কি নাম? বিশ্ব ভালোবাসা দিবস। এই মাই আর তাদ্দা মিনকুম এই শব্দের ব্যাখ্যায় আমি পড়েছি, ইরতিদাদ মানে পরিবর্তন করা, ইরতিদাদ মানে ফিরে যাওয়া, ইরতিদাদ মানে হক থেকে বাতিলের দিকে চলন্ত অবস্থায় চলে যাওয়া। সুতরাং আল্লাহর নামকে যারা পরিবর্তন করে দিয়েছে তাদের নিয়ে আসা দিবস এই 14